প্রিয় দর্শক, হবিগঞ্জ জেলা হতে প্রায় 24 কিলোমিটার দূরে বানিয়াচং উপজেলা। হবিগঞ্জ জেলা শহর হতে সিএনজি যুগে বানিয়াচং যেতে মাত্র 55 মিনিট সময় লাগে। বিশাল হাওরের মধ্য দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য যে কারো হৃদয় কাড়ে। রাস্তার দুপাশের হাওরের সৌন্দর্য নিবিড়ভাবে মন ও হৃদয়কে কাছে টানে। রাস্তার উপরের ব্রিজের সৌন্দর্য মনকে আরও উৎফুল্ল করে তোলে। এ যেন মনে হয় সোনার বাংলার রূপের নানান বহিঃপ্রকাশ। ধীরে ধীরে চলে এসেছি অপরূপ প্রাচীন ঐতিহ্যের খুব কাছাকাছি। চলে এসেছি বিশাল জায়গা জুড়ে স্নান করে নেওয়া সাগর দিঘিতে। প্রায় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ প্রজাদের জলকষ্ট নিবারণের জন্য গ্রামের মধ্যভাগে এই দিঘিটি খনন করেন। এ দিঘি খননের পর পানি না ওঠায় স্বপ্নে আদিষ্ট হয়ে রাজা পদ্মনাভের স্ত্রী রানী কমলাবতী আত্মবিসর্জন দেন বলে একটি উপাখ্যান এ অঞ্চলে প্রচলিত আছে। এজন্য এ দিঘিকে কমলা রানীর দিঘিও বলা হয়ে থাকে। এর পাড়ে বসে পল্লীকবি জসিমউদ্দিন রানী কমলাবতীর দিঘি নামে একটি কবিতা রচনা করেছিলেন। সে কবিতাটি তার সুচৈনিক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে। এ দিঘিটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বলে খ্যাতি রয়েছে। 1986 সালে দিঘিটি পুনরায় খনন করান তৎকালীন মৎস্য ও পশুপালন মন্ত্রী সিরাজুল হোসেন খান। বর্তমানে 63 একর জায়গা নিয়ে দিঘিটি বিস্তৃত। প্রিয় দর্শক, এখন হাজির হয়েছি বানিয়াচং বড়বাজারের কাছের জমিদার বাড়িতে। এ বাড়িটি জমিদার ইশাকার বাড়ির আদলে নির্মিত করা হয়েছে। এই জমিদার বাড়ির গেট অতিক্রম করা মাত্রই সবুজ ঘাসে ঘেরা একটি সুবিশাল মাঠ নজরে পড়বে। মাঠের পাশে সারি সারিভাবে লাগানো হয়েছে অনেক রকমের বৃক্ষ এবং মাঠের এক পাশ ফুলের বাহারি সৌন্দর্যে রাঙিয়ে রয়েছে। মাঠের পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর। পুকুরে ছোটদের আনন্দের জন্য রয়েছে একটি স্পিডবোট। ছোটো ছোটো সোনামণিদের মনকে আনন্দে মাতিয়ে তুলতে আপনারাও চলে আসতে পারেন সেখানে। জমিদার বাড়িটিকে সবুজ গাছপালা ও ফুলের বাহারি সৌন্দর্য আঁকড়ে রেখেছে। চারদিকে যতই তাকাবেন প্রকৃতি আপনাকে কাছে টানবে বারবার। এক একটি বৃক্ষের রং বেরঙের সাজে আপনি আনন্দিত না হয়ে থাকতে পারবেন না। তাই তো কবি বলেছেন, প্রকৃতিকে যদি সত্যই ভালোবাসেন তবে আপনি সর্বত্র সৌন্দর্য পাবেন। রাজবাড়ির পাশেই রয়েছে একটি রেস্ট হাউস। ক্লান্ত মননে যখন রাজবাড়িতে ঘুরতে আসবেন কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন ক্লান্তিহীনভাবে। সেখানে ইতিহাস ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গড়ে উঠেছে স্বচ্ছতা নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনের ব্যক্তিবর্গের উদ্যোগে তৈরি করা হয়েছে অপরূপ সৌন্দর্যের একটি দুছালা ঘর। ঘরটি দেখলে মনে হয় আমরা সত্যিই যেন প্রাচীন জগতে ফিরে গিয়েছি। তারই পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন রাজবাড়িটি। তার চেয়েও পুরনো ঘরের দেয়ালগুলো এখনও দাঁড়িয়ে আছে বাধাহীনভাবে। দেখতে ভুতুড়ে মনে হলেও বিল্ডিংটিতে রয়েছে প্রাচীন কারুকার্যের সৌন্দর্য। পুরনো দেয়ালকে ঘিরে দাঁড়িয়ে আছে বটবৃক্ষ। যতই দেখবেন চলে যাবেন প্রাচীন রহস্যঘেরা এক নতুন শহরে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।